শীতের সিজনে কিন্তু আমরা ফুলকপি দিয়ে অনেক কিছুই রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি সেই রকমই একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি ভাজা। এই ফুলকপি ভাজাটা কিন্তু ডাল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটা ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটেছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট টুকরো করে আমি কেটেছি। এই রকম এইটা আমি লবণ হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইভাবে হলুদ ফুলকপিটা একটু আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কিন্তু ভাজা করার সময় এটা আর বেশি সময় ভাজতে হয় না। এইভাবে যখন ফুলকপি আলুটা জলটা খুব ভালো করে ফুটে উঠবে, প্রায় ৪-৫ মিনিটের মধ্যেই কিন্তু জলটা ফুটে উঠবে, তখন আমি এগুলো জল থেকে তুলে নেব। খুব বেশি সিদ্ধ করব না, ওই 50% মতো সিদ্ধ করলেই হবে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব ২ চা চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম হলে দেব হাফ চা চামচ গোটা জিরে, সামান্য হিং, ১ চা চামচ দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এইরকম যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, ফুলকপি, আর দিয়ে দেব একটা টমেটো কুচি। সবগুলো আমি একসঙ্গে খুব ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু এখানে ভেজে নেব। যেহেতু আলু ফুলকপি পুরোটা আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে আছে, আর এটাকে গ্যাসের ফ্লেম লো করলে নিচে লেগে যাবে, আর এটা ভাজাটা ঝরঝরে হবে না, একটু নরম হয়ে যাবে। তাই জন্য এটা গ্যাসের ফ্লেম হাই রেখে খুব ভালো করে ৪-৫ মিনিট ভেজে নেব, অথবা যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। মাঝে মাঝে একবার করে ঢাকা দিয়ে আবার এটাকে ঢাকা খুলে ২-৩ মিনিট পর ঢাকা খুলে আবার একবার করে ভেজে নেব। এইভাবে ২-৩ বার আমি ঢাকা বন্ধ করে ঢাকা খুলে ভাজা করেছি। তারপর এটাকে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দেব ১ চা চামচ চিনি, আর সামান্য একটু লবণ কম মনে হচ্ছিল, একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা এখানে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে, যদি না ভালো লাগে চিনিটা স্কিপ করতে পারেন। তবে একবার এইভাবে চিনি দিয়ে করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার কিন্তু অনুরোধ রইল। এইভাবে একবার ফুলকপি ভাজা করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। কিছু উপকরণ বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশনে সমস্ত উপকরণ লেখা থাকবে।